আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই রান্না বাংলা রান্নাঘর উইথ শেরিনা চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। সবার প্রিয় সজনা শাক, আর সজনা শাকের সঙ্গে এই শাকটা কী শাক দেব আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর প্লিজ যারা নূতন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর প্রথমে আমি সজনা শাকটা পানি প্রথমে ফুটে গিয়েছে, তারপরে সজনা শাকটা ভালো করে ধুয়ে দিয়েছি, তারপরে এই শাকটা দিয়েছি। দেওয়ার পরে একসঙ্গে দিলে, এই শাক দুটো একসঙ্গে দিলে কি সজনা শাক খুব সুন্দর গলে যায়, কোনো কিছু ব্যবহার করতে হয় না। অনেকে সোঁটা ব্যবহার করে, খাবার সোঁটা, কিন্তু এই শাকটা দিলে কোনো কিছুই ব্যবহার করতে হয় না। আর আমি ছোট্ট করে একটা আলু দিয়ে দিয়েছি, আর লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেব। প্রথমে ভালো করে আমি সিদ্ধ করে নেব। দেখেন, শাকটা বেশি বড় ভিডিও বানাইনি বলে আপনাদের পুরোটাই দেখাতে মানে সমস্যা হচ্ছে, কিন্তু সব কিছুই দেখে দিলাম ছোটোর উপরে। দেখেন, আমার শাকটা গলে গেছে। আর এই শাক রান্নাটা কিন্তু আমার খুব প্রিয়, আমার খুব প্রিয়, খুব ভালো লাগে আমার। সজনা শাক আমার খুবই ভালো লাগে। আর দেখুন, তারপরে আমি ঝালটা ভেজে নিয়ে আমি শুকনো লঙ্কা আমি প্লেনভাবে তেলের ওপরে দেবো, আর একটু রসুন থেতো করে দিয়েছি। দেওয়ার পরে আমি শাকটা তেলের ওপরে দেবো, দিয়ে এইভাবে দেখবেন একদম। আর সঙ্গে একটা কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ, আর কিছু লাগবে না বন্ধুরা। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। শাকটা কিন্তু জানারা অনেকে অনেক রকমভাবে রান্না করেন, কিন্তু এইভাবে রান্না করেন। আর এত সুন্দর গলে গিয়েছে ওই শাকটা দেওয়ার জন্য। ওই শাকটা প্লিজ প্লিজ কারা জানেন আমার কমেন্টে জানাবেন, অনুরোধ রইল। আর দেখুন, মানে এইভাবে শাক কে রান্না করে খেয়েছেন প্লিজ একটু জানাবেন। আর কাকে ভালো লেগেছে একটু জানাবেন আমাকে। একদম সিম্পলভাবে শাক রান্না করা, এই সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি যত সময় একটু শাকটায় পানি আছে তত সময় আমি নাড়াচাড়া করব। আমি বেশি পানি ভিজা ভেজা রাখবো না, একটু নাড়াচাড়া করার পরে তারপরে আমি নামিয়ে দেব। আমার প্রায় হয়ে এসছে রান্নাটা। আর খুব সুন্দর, মানে কি বলবো, শাক রান্না কার কার প্রিয় আমার প্লিজ জানাবেন। আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ।